একদা একটি গ্রামে একজন হিন্দু মহিলা বাস করত। সেই মহিলা অনেক রূপবতী ছিল। সে মহিলা ছিল বিবাহিতা। ওই গ্রামেই একজন মুসলমান লোক থাকত, যার নজর ছিল খুবই খারাপ। সে সবসময় ওই মহিলার দিকে কুদৃষ্টি দিত, সবসময় ওই মহিলাকে নিজের করে পেতে চাইতো, এবং ওই মহিলা যেখানে যেখানে যেত ওই মুসলমান লোকটিও সব সময় মহিলার পিছু পিছু ফলো করত। একদিন ওই মহিলা তার স্বামীর সাথে কোথাও এক জায়গায় যাচ্ছিল। তারা দুজনেই একটি জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। ওই মহিলার হেঁটে যেতে খুবই কষ্ট হচ্ছে, তারপরও সে তার স্বামীর সাথে হেঁটে চলছিল। এদিকে ওই দুষ্ট মুসলমান লোকটি ঘোড়ায় করে তাদের পিছু লাগলো। সেও পিছন পিছন আসছিল ঘোড়ায় চড়ে। মুসলমান হিন্দু মহিলার উদ্দেশ্যে বলতে লাগলো, আরে আপনি তো হেঁটে হেঁটে যাচ্ছেন, নিশ্চয়ই আপনার খুব কষ্ট হচ্ছে। আপনি চাইলে আমার ঘোড়ায় চড়ে বসতে পারেন, আমি আপনাকে যেখানেই যাচ্ছেন সেখানেই দিয়ে আসবো। কিন্তু মহিলার স্বামী বলতে লাগলো, না ভাই, আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা হেঁটেই চলে যাব। আপনি মুখে বলেছেন, এতেই আমরা খুশি হয়েছি। কিন্তু মুসলমান লোকটির তো উদ্দেশ্য খারাপ ছিল। সে তো চাইছিল ওই মহিলাটি যেন তার ঘোড়ার পেছনে বসে। মুসলমান লোকটি ওই দম্পতিকে বারবার বলছিল যে মহিলাটি যেন ঘোড়ার পিছনে উঠে বসে, কিন্তু মহিলার স্বামী কিছুতেই রাজি হচ্ছিল না। মহিলার স্বামী বুঝে গিয়েছিল এই মুসলমান লোকটির মনে নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে, তাই সে তার স্ত্রীকে ঘোড়ার পেছনে বসাতে চায়। তখন হিন্দু লোকটি বলতে লাগলো, আচ্ছা আপনার কি উদ্দেশ্য বলুন তো? মুসলমান লোকটি বলতে লাগলো, আমার কোনো উদ্দেশ্য নেই। আপনার স্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, সে একজন মহিলা, তার কষ্ট হচ্ছে, তাই আমি চাচ্ছি আপনাদেরকে সাহায্য করতে। বিশ্বাস করুন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। এরপর হিন্দু লোকটি ওই মুসলমান লোকটিকে বলতে লাগলো, তোমাকে তো দেখে মনে হচ্ছে মুসলমান, আর আমি জানি মুসলমানরা কখনো মিথ্যা কথা বলে না। বেশ, আমার স্ত্রী তখনই তোমার ঘোড়ার পেছনে উঠবে যদি তুমি আমাকে কোনো একটি জামানত দিতে পারো। মুসলমান হিন্দু লোকটিকে বলতে লাগলো, আমি চাচ্ছি তোমাদেরকে সাহায্য করতে, আর বিনিময়ে তুমি আমার কাছে জামানত চাচ্ছ। বেশ, তাহলে বলো কি জামানত চাও? তখন হিন্দু লোকটি বলতে লাগলো, আমাদের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, সে তো বড় একজন আল্লাহওয়ালা। তুমি তার জামানত দিয়ে বলো যে আমার স্ত্রীকে সহি সালামতে জায়গায় পৌঁছে দেবে। মুসলমান লোকটি কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকেই শ্রদ্ধা করতো না, ভক্তি করতো না, তাই সে ওই হিন্দু মহিলাকে কাছে পাওয়ার জন্য মিথ্যা মিথ্যা জামানত দিল। সে বলতে লাগলো, আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের নামে জামানত দিচ্ছি যে যদি তোমার স্ত্রীর কোনো সমস্যা হয় তাহলে তিনি আমার গর্দান কেটে নেবেন। এরপর হিন্দু মহিলা মুসলমান লোকটির ঘোড়ার পেছনে ওঠার জন্য রাজি হলো। মহিলাটি ঘোড়ার পেছনে উঠে গেল, আর সামনে হাঁটছিল তার হিন্দু স্বামী। ওদিকে ওই মুসলমান হিন্দু মহিলাটিকে ঘোড়ায় চড়িয়ে খুব দ্রুতই ঘোড়াটি চালাতে লাগলো, এবং হঠাৎ করে মুসলমান লোকটি তার তালোয়ার বের করে হিন্দু মহিলার স্বামীর গর্দান কেটে দিল। হিন্দু মহিলার স্বামীর নিতর দেহ পড়ে রইল। এদিকে ঘোড়া ছুটে চলেছে। হিন্দু মহিলা মুসলমান লোকটিকে বলতে লাগলো, আপনি কি করলেন? এমনটা কেন করলেন? আপনার কি উদ্দেশ্য? ঘোড়াটি থামান, আমি নিচে নামবো, আমার স্বামীর কাছে যাব। আপনি তো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের নামে জামানত করেছিলেন যে সহি সালামতে আমাকে পৌঁছে দেবেন, তাহলে কেন এমনটা হচ্ছে? কি উদ্দেশ্য আপনার? আপনি কেন আমার স্বামীকে হত্যা করলেন? মুসলমান লোকটি তখন বলতে লাগলো, আসলে আমি সবসময় চেয়েছি তোমাকে আমার কাছে পেতে। আমি তোমাকে প্রথম থেকেই নজরে রাখতাম, আর আজকে সুযোগ পেয়েছি, তাই তোমাকে আমার করে নিতে চাইছি। আর সব থেকে বড় কথা হলো, আমি কোনো আল্লাহওয়ালা হুজুর কিংবা পীরকে মানি না, আমি ভক্তিও করি না, তাই আমার ওই জামানতের কথা ছিল একেবারেই মিথ্যা। এরপর ওই মহিলাটি বলতে লাগলো, আমি তো দেখতে পাচ্ছি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে। তখন মুসলমান লোকটি বলল, এই জঙ্গলের মধ্যে সে আসবে কোথা থেকে? ঘোড়াটি যখন সামনে চলছিল, সামনে এক বুজুর্গ ব্যক্তি দাঁড়িয়ে ছিল, তার চেহারা বোঝা যাচ্ছিল না, এবং সেই বুজুর্গের হাতে একটি তলোয়ার ছিল। সে ওই তলোয়ার দিয়ে ওই মুসলমান লোকটির গর্দান ফেলে দিল, এবং ওই হিন্দু মহিলাকে তার স্বামীর লাশের কাছে নিয়ে গেল। তখন ওই অচেনা বুজুর্গ ব্যক্তি তার স্বামীর গর্দান শরীরের সাথে লাগিয়ে বলল, উঠে যাও আল্লাহর নামে। সাথে সাথে ওই হিন্দু মহিলার স্বামী পুনরায় আগের মতো হয়ে গেল। হিন্দু মহিলা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তখন মহিলা তার
স্বামীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার কি মনে হয় ওই লোকটি কি আব্দুল কাদের জিলানী ছিল নাকি কোনো আল্লাহর ফেরেশতা ছিল? মহিলার স্বামী বলল, আমার যতটুকু মনে আছে আমাকে কেউ একজন বলছিল উঠো আল্লাহর নামে। এরপর মহিলা বলতে লাগলো, আমার মনে হচ্ছে তিনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। জামানতের কথা বলার কারণেই হয়তো তার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিয়েছেন এবং আমরা এত বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছি। তখন মহিলার স্বামী বলতে লাগলো, আমার মনে হচ্ছে এই জীবনের বিনিময়ে আমাকে মুসলমান হতে হবে, তোমার কি মত? তখন হিন্দু মহিলা বলতে লাগলো, আমিও আপনাকে বলতে চাচ্ছিলাম যে আমি মুসলমান হব, কিন্তু ভয়ে বলতে পারিনি, আসুন আমরা মুসলমান হয়ে যাই। এরপর তারা দুজন মিলে ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। একদিন এক নাস্তিক ব্যক্তি তার 3টি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বড় পীরের খানকায় গিয়ে উপস্থিত হলেন। সেখানে তিনি বড় পীরের একজন খাদেমকে দেখতে পেলেন। তারপর নাস্তিক ব্যক্তি খাদেমকে জিজ্ঞেস করলেন, আপনাদের বড় পীর কোথায়? তখন খাদেম বড় পীরের রুমটা দেখিয়ে দিল। তারপর নাস্তিক ব্যক্তিটি বড় পীরের রুমের মধ্যে প্রবেশ করলেন। অতঃপর বড় পীরকে দেখে নাস্তিক ব্যক্তিটি বললেন, আমি আপনার কাছে 3টি প্রশ্ন নিয়ে এসেছি। আমার এই 3টি প্রশ্নের উত্তর এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। আপনি কি আমার এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন? তারপর বড় পীর ওই নাস্তিক ব্যক্তিকে বলল, বলো দেখি তোমার 3টি প্রশ্ন। তখন নাস্তিক ব্যক্তি বলতে শুরু করলো, আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহকে কেউ দেখেনি, তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালিমাতে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনি সব কিছু নিয়ন্ত্রক, তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে? আমার তৃতীয় প্রশ্ন হলো, শয়তান আগুনের তৈরি, আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তাকে কিয়ামতের দিনে আগুনে পোড়ানো হবে, তাহলে এতে শয়তানের এমন কি হবে? আগুন দিয়ে কি আগুন পোড়ানো যায়? অতঃপর নাস্তিক ব্যক্তিটি তার 3টি প্রশ্ন শেষ করে বলল, আমি এই প্রশ্নগুলো ইতিপূর্বে অনেকজনকে করেছি, কিন্তু কেউ আমার এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি। জানি আপনিও হয়তো পারবেন না। নাস্তিকের এসব কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই একটু চিন্তা করতে লাগলো। বড় পীরকে চিন্তিত দেখে নাস্তিক ব্যক্তিটি মুচকি মুচকি হাসতেছিল। হঠাৎ করেই বড় পীর তার হাতে থাকা একটি মাটির পেয়ালা দিয়ে নাস্তিক ব্যক্তির দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে নাস্তিক ব্যক্তিটির মাথা থেকে রক্ত পড়তে শুরু করলো। তখন নাস্তিক ব্যক্তিটি বড় পীরকে বলল, আপনি আমার উপর কেন এই জুলুম করেছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি এই বিচার কাজীর নিকট দেব, আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবো। এই বলে নাস্তিক ব্যক্তিটি বড় পীরের আস্তানা থেকে বের হয়ে কাজীর দরবারে গিয়ে উপস্থিত হলো। নাস্তিক ব্যক্তিটি কাজীর কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলো। অতঃপর কাজী তার একটি সৈন্যকে পাঠালো বড় পীরকে তার দরবারে উপস্থিত করার জন্য। সৈন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে নিয়ে কাজীর দরবারে উপস্থিত হলেন। তারপর কাজী বড় পীরকে দেখে সালাম দিলেন এবং বললেন, হুজুর আপনি এই লোকটির মাথায় আঘাত কেন করেছেন? অতঃপর বড় পীর বলল, আমি যে এই লোকটির মাথায় আঘাত করেছি তার কি প্রমাণ আছে? তারপর নাস্তিক ব্যক্তি বলে উঠল, আপনি আমার মাথায় আঘাত করেছেন, এটার আবার প্রমাণ কি লাগবে? আমি নিজেই তো ইহার ব্যথা অনুভব করতে পারছি। তখন বড় পীর কাজীকে লক্ষ্য করে বলল, এই ব্যক্তিটি আমাকে প্রশ্ন করেছে আল্লাহকে কেউ দেখেনি, তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালেমাতে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? তাহলে এই ব্যক্তিকে যে আমি প্রহর করেছি সেটা কেউ দেখেনি, তাহলে কোনো প্রমাণ ছাড়া সে কিভাবে আমার নামে নালিশ করবে? সে যদি কেবল ব্যথা অনুভব করেই বুঝতে পারে যে আমি তাকে প্রহার করেছি, তাহলে আমিও বলবো আমরা আমাদের আল্লাহকে দেখি না ঠিকই, কিন্তু 24 ঘন্টা সর্বদাই আল্লাহকে আমরা অনুভব করি। এই পৃথিবীর সৃষ্টিকর্তা আসমান জমিন গাছপালা এবং মানুষ সহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ। এইগুলো আমরা সব কিছু মনে প্রাণে বিশ্বাস করি এবং সেই অনুভব থেকে আমরা বুঝতে পারি আল্লাহ এক এবং অদ্বিতীয়।
এবার নাস্তিক লোকটি বলে উঠল, ঠিক আছে, আমি আমার প্রথম প্রশ্নের উত্তর পেলাম, এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বলেন, তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনি সব কিছুর নিয়ন্ত্রক, তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে? তোমার এই প্রশ্নের উত্তর তোমার এই ঘটনার মধ্যেই রয়েছে। সব কিছু যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে তাহলে তুমি তোমার এই ঘটনার জন্য আমাকে কেন দোষারোপ করছো এবং আমার নামেই বা কেন নালিশ করছো? সব কিছু তো আল্লাহর হুকুমেই হয়েছে, তাই না? তখন ওই ইহুদি লোকটি বলল, ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও পেলাম, তাহলে আপনি এবার আমার তৃতীয় প্রশ্নের উত্তর দিন। এবার বড়পীর বললেন, তোমার তৃতীয় প্রশ্ন ছিল শয়তান আগুনের তৈরি, আর আল্লাহ তাআলা বলেন তাকে কিয়ামতের দিন আগুনে পোড়ানো হবে, তাহলে শয়তান আগুনের হলে আগুন কিভাবে তাকে পোড়াবে? বড়পীর বলেন, তোমাকে যেটা দিয়ে আমি আঘাত করেছিলাম সেটা কিসের ছিল? তখন নাস্তিক ব্যক্তিটি উত্তর দিল, সেটা একটি মাটির পেয়ালা ছিল। এবার বড়পীর বলেন, পেয়ালাটা যদি মাটির তৈরি হয়ে থাকে তাহলে তুমিও তো মাটির তৈরি একজন মানুষ, আর মাটি দিয়ে মাটিকে আঘাত করলেই কি আর না করলেই কি, এতে করে তো তোমার ব্যথা পাওয়ার কথা নয়? বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুখে এইসব প্রশ্নের উত্তরগুলো শুনে নাস্তিক ব্যক্তিটি হতভম্ব হয়ে গেলেন। নাস্তিক ব্যক্তি বলতে লাগলো, হুজুর, আমি বুঝতে পেরেছি সব কিছুর মালিক আল্লাহ তাআলা, আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আমি এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।